তামজিদ, এখন পর্যন্ত ঢাকার কতগুলো আসনের রেজাল্ট আনুষ্ঠানিকভাবে পাওয়া গেছে? অসমর্থিত সূত্র হলেও আমরা একটু জানতে চাই। তো আনুষ্ঠানিকভাবে কোনো আসনের পুরোপুরি ফলাফলটা প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত বিভাগীয় কমিশনার অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা দুইবার ব্রিফ করেছে এবং দুইবারে আংশিকভাবেই তিনি 9টি আসনের ফলাফল ঘোষণা করেছেন, সেটা হচ্ছে আংশিক। এবং এই 9টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী এগিয়ে রয়েছে এবং একটি আসনে শুধুমাত্র এনসিপি জামাতের যে জোট রয়েছে সেই জোটের এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম এগিয়ে রয়েছে। যদি আসন ধরে ধরে কথা বলি, ঢাকা 18 আসনের সবশেষ যে আপডেট সেটা হচ্ছে 119টি কেন্দ্রের মধ্যে 17টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বিএনপির প্রার্থী 20,836টি ভোট পেয়েছে এবং এনসিপির প্রার্থী 14,800 ভোটের মতো তারা পেয়েছে। এবং যেটা হচ্ছে এনসিপির নাহিদ ইসলামের কথা বলছিলাম, নাহিদ ইসলাম কিন্তু ভোটে অনেকটা এগিয়ে রয়েছে বিএনপির মনোনীত প্রার্থীর তুলনায়। অন্যদিকে ঢাকা 6 আসন, আরেকটি বলা যায় যে আরেকটি চর্চায় থাকা আসন ঢাকা 6, সেখানে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, তিনি এখন পর্যন্ত তার যে ভোটটা গণনা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে 17,020টি ভোট তিনি পেয়েছেন এবং তার বিপরীতে জামায়াতের প্রার্থী 10,935টির মতো ভোট পাওয়া গিয়েছে। এবং শেষবার যখন ব্রিফ করছেন রিটার্নিং কর্মকর্তা, তখন তিনি 6টি কেন্দ্রের আপডেট দিয়েছেন। তার মধ্যে ঢাকা 4 রয়েছে, ঢাকা 17 রয়েছে, ঢাকা 18, 6, ঢাকা 7 এবং ঢাকা 11। এবং এই সব কয়টার মধ্যেই এই শেষের এই 6টা কেন্দ্রের মধ্যে কিন্তু 5টাতেই বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছে এবং এনসিপির শুধুমাত্র নাহিদ ইসলাম এনসিপির প্রার্থী হিসেবে তিনি এগিয়ে আছেন। তো এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে কোনো এককভাবে কোনো আসনের ফলাফল ঘোষণা করা হয়নি, তাই আমরা আরও অপেক্ষা করব। যখন রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে পুরোপুরি ফলাফলটা জানাবেন তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব।